আমিও তো বুঝিনি তুমি দুম করে এত বড় একটা কথা বলে ফেলবে। অন্যায় করেছি বুঝি কথাটা বলে? অন্যায় করনি, আবার তুমি এখন জিজ্ঞেস করছো অন্যায় করেছি কি না। আচ্ছা তুমি কি গো, কত টাকা আছে তোমার যে তুমি 1 কোটি টাকা একটা লোককে দান করে দিচ্ছ? না, এত বড় হৃদয় নিয়ে আমি সত্যিই জন্মগ্রহণ করিনি যে যে কোনো একটা মানুষের জন্যে, তার বিপদের জন্যে আমি নিজের সর্বস্ব পণ করব। কিন্তু নীলু আমার কাছে যে কোনো একজন মানুষ নয় দোয়েল, তাকে আমি নিজের দাদার মেয়ে বলেই মনে করি। দাদার মেয়ে মনে করলে তো আর দাদার মেয়ে হয়ে গেল না দোয়েল। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুটা হেল্প করতে, ও কিছুটা জোগাড় করে নিত। দেখো প্রভু তো যথেষ্ট ভালো পজিশনে চাকরি করে, এতদিন ধরে কাজ করছে, ফিনান্স নিয়ে ডিল করছে। এত বড় একটা টাকার ঘাটতি হয়ে গেল আর ও বুঝতেই পারলো না। এটা তো ঠিক কাজের কথা নয়। তুমি ঠিক কি বলতে চাইছো? দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার ঠিক ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে থাক, তোমার কি মনে হচ্ছে সেটা এই মুহূর্তে ব্যক্ত করে আমার কাছে নিজেকে ছোট নাইবা করলে। ওকে ঠিক আছে। আচ্ছা যদি সত্যিও হয়ে থাকে, তাহলে ওর আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই তো আর হাত তুলে দেয়নি। আমরা শুধু শুধু সমস্ত দায়িত্ব কেন নিতে গেলাম তমজিৎ? আফসোস হচ্ছে? হচ্ছে তমজিৎ, আমারও 2টো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। তোমার কথা অনুযায়ী তোমার সন্তানরা তো আমার সন্তান নয়, তাহলে নিশ্চয়ই তোমারও আড়ষ্ট লাগা উচিত আমার অর্থের ওপর ব্যাংক করতে হচ্ছে বলে। কি বললে? এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে নয়, তাহলে বিয়ের আগে কেন বলেছিলে তুমি যে সবার আগে প্রায়োরিটি ছেলে মেয়েদের, তারপরে আমি? ও, কথাগুলো আমার কাছে ভালো সাজার জন্য বলেছিলে, তাই তো? সমস্ত মিথ্যে ছিল কথাগুলো। স্টপ ইট, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। অনেক দূরে এগিয়ে গেছো, এত দূর এগোনো ঠিক না। আমি এতটা মেনে নিতে পারবো না। আমি একটা অদ্ভুত ধরনের মানুষ, তোমার ভালো করে জানা উচিত। তুমি এতদিন ধরে আমাকে দেখে নিশ্চয়ই জানতে পেরেছো সে কথা। আমার অন্তরে আঘাত দিয়ে কথা বললে, আমার অন্তরটাকে বিদীর্ণ করলে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগে দোয়েল, জাস্ট 2 মিনিট। আর একবার যখন মুখ ফেরাই তখন আর আমি পেছন দিকে তাকাই না। এটা আমার বদ অভ্যাস বলতে পারো। অপমান, অপমান, অপমান আমার কাছে ওই অন্তঃকরণের চূড়ান্ত আঘাত। তুমি আমাকে অপমান করেছো। আমি তোমাকে অপমান করছি? আর তুমি যে এত বড় কথাটা আমাকে বললে সেটা কিছু না, উল্টে তুমি আমাকে বলছো আমি তোমায় অপমান করছি। 100 বার অপমান করেছো, 1000 বার অপমান করেছো। কথাটা তুমি আগে শুরু করেছো, আমার কথাটা তার কন্টিনিউশন মাত্র। তুমি আমাকে গোড়াতে আগে বলেছো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলেছো যে নীলুকে আমি যতই আমার নিজের দাদার মেয়ে বলে মনে করি না কেন, সে সত্যি সত্যি আমার দাদার মেয়ে হতে পারে না। আর সেই সূত্র ধরে আমি বলেছি যে তাহলে তোমার চিনি সন্দেশও আমার সন্তান নয়। না 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 না, এক যাত্রায় তো আমি পৃথক রং হতে দিতে পারি না, পৃথক নিয়ম আমি কিছুতেই বরদাস্ত করবো না। প্লিজ তমজিৎ, নীলুর সঙ্গে চিনি সন্দেশের তুলনা কিন্তু চলে না। আলবাত চলে, 100 বার চলে, 1000 বার চলে। আমি বলছি চলে, আমার নিয়মে চলে, আমার সংবিধানে চলে। নীলু, প্রবুদ্ধ, চিনি সন্দেশ, এবারই প্রত্যেকটা সদস্য আমার কাছে এক মূল্য পায়। আমি ভাবতেই পারছি না তোমার এই পরিবার তোমাকে কিনা দিয়েছে, উজাড় করে দিয়েছে, তুমি 2 হাত ভরে গ্রহণ করেছো। তোমাকে ভালোবেসে তোমার জন্য এই পরিবারটা সম্পূর্ণ অচেনা অজানা এই মানুষটাকে আত্মীয় বলে গ্রহণ করেছে, আমাকে আপন করে নিয়েছে শুধু তোমার জন্য। সেই তুমি তাদের পরিবারের এক সদস্যের আর সবচেয়ে বড় দুঃখহীন, তবে তুমি এত বড় কথাটা বলতে পারলে। আমি কি দিয়েছি বলো, বলো আনসার মি, আমি কি দিয়েছি নীলুকে? এই বিপদের দিনে আমি কিছু অর্থ সাহায্য করেছি, তার জন্য তুমি আমায় প্রশ্ন করছো? টাকার অঙ্কটা যদি অল্প হতো আমি কিছু বলতাম না। তুমি অ্যামাউন্টটা একবার ভেবে দেখেছো? না, এসে পারলাম না। আমার ব্যাংক থেকে আমি টাকা তুলে এনেছি, তুমি আমায় জিজ্ঞেস করছো তার অ্যামাউন্ট সম্পর্কে আমি সচেতন কিনা? এতদিন বলতে আমাদের, আজই প্রথমবার তোমার মুখে শুনছি আমার। বাহ,
এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আজ আমার তোমাকে করার কথা। কি হলো বলো, কি হলো এর মধ্যে? বিয়ে হওয়া স্তব যে মানুষটা এই বাড়িতে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেক সময় আমরা আমাদের 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 এই কথা উচ্চারণ করে গেছে, সে আজ এই কথাটা বন্ধ করছে কেন? কেন তার মুখ দিয়ে হঠাৎ আমার বেরিয়ে এলো? একবারও ইচ্ছে করছে না জানতে? কিছু মনে হচ্ছে না তোমার? কি হয়ে গেল বলো তো দোল? আর একটা কথা, কামান, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে। তোমার কি কিচ্ছু মনে পড়ে না? কোনো কিচ্ছু? বিয়ের অনেক আগে থেকে আমি তোমার সঙ্গে আলাপ হওয়ার পর টাকা পয়সা নিয়ে, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তার উপকরণ নিয়ে আমার কি স্ট্যান্ড পয়েন্ট আমি তোমায় স্পষ্ট করে বলেছিলাম, সে কথা তুমি ভুলে গেলে কি করে? দেখো তামজিদ, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে তখন আমিও কোনো কিছু তোমার কাছে গোপন করিনি। আর আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা আমি ভাববো না, এটা তো হতে পারে না। আর তাদের ভবিষ্যতের কথা তোমার সঙ্গে আলোচনা করবো না তো কার সঙ্গে করব? আলোচনা করো, তাতে দোষ নেই, কিন্তু তুমি এটা বলতে চেও না যে তুমি আমায় বলবে তবে আমি বুঝবো। আজ পর্যন্ত কোন কর্তব্যটা আমার দ্বারা হয়নি বল? কোন কর্তব্যটা আমি করিনি? আর সেই প্রত্যেকটা কর্তব্য করার ক্ষেত্রে তুমি কি আমাকে মনে করিয়ে দিয়েছো? আনসার মি। এখন ওরা নিতান্তই ছোট তামজিদ, এরপরে যখন বড় হবে তখন হায়ার এডুকেশনের জন্য আমরা তো ওদের বিদেশে পাঠাতেই পারি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি নিজের টাকায় বিদেশ যাইনি। সবাই তো আর তোমার মতো ব্রিলিয়েন্ট হতে পারে না। আমি ব্রিলিয়েন্ট কিনা জানি না, তবে নিজের টাকায় বিদেশে পড়তে গেলে সে পড়া আমার হতো না, এটা ভালো করেই জানি। আর একটা কথা, ছেলে মেয়েকে বিদেশে পড়াচ্ছি এই কাল ভরা কথাটা বড় করে বলে সুখ পাওয়ার জন্য দয়া করে ছেলে মেয়েদের বিদেশে পাঠিও না। তাদের মধ্যে যদি সত্যি সে মোটিভেশন থাকে, হায়ার এডুকেশনের জন্য সে আর্জ থাকে, তবে সেটা ভেবো। তবে দেশের শিক্ষাটা শেষ করার পর, তার আগে নয়। আরও একটা কথা তোমাকে বলার আছে, একটু ভালো করে ভেবে দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, বুঝতে পারবে। ছেলে মেয়েদের উপর জোর করে কিছু চাপিয়ে দিও না, তাদের বুঝিও না তোমাকে এটা হতে হবে ওটা হতে হবে, স্কাই ইজ দ্য লিমিট, এসব বলো না। তাদের মতো মেলতে দাও। তাদের মধ্যে যদি সেই মোটিভেশন থাকে, সেই আকাঙ্ক্ষা থাকে, তাহলে দেখবে তাদের মধ্যে একটা ওরিয়েন্টেশনও তৈরি হয়ে যাচ্ছে। তখন তারা হায়ার এডুকেশনের জন্যই বলো আর বেটার কোনো জায়গায় পড়াশুনো করতে যাওয়ার জন্যই বলো, তারা বাবা মার মুখাপেক্ষি হতে চাইছে না। তারা নানা ধরনের স্কলারশিপ পাওয়ার চেষ্টা করছে। তার মানে ওরা বিদেশে পড়ুক, এটা তুমি চাও না, তাই তো? আমার কথা যদি এই অর্থ ধরে থাকো তাহলে বুঝবো যে আমার কোনো কথা বুঝতেই তুমি এখন অক্ষম। তামজিদ, আমি জাস্ট এইটুকু বলতে চেয়েছি, টাকাগুলো থাকলে ওদের ভবিষ্যতে পড়াশোনার কাজে লাগবে। কি আশ্চর্য, ওই টুকুটুকু ছেলে মেয়ে তারা বড় হবে, তারা যদি বিদেশে গিয়ে পড়ে, তার তুলনায় এখানে নীলু প্রভুত্বর বাঁচা, তার মান সম্মান রক্ষা করা না আমার কাছে খুব জরুরি। আমি এত কথা বলছি কেন? আমার নিজের উপার্জিত অর্থ আমি কিভাবে ব্যয় করব সেটা বলার স্বাধীনতা অন্তত আমার থাকা উচিত। দোয়েল, ওকে, আমি আর কোনোদিন আমার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব না। ওদের যা কপালে আছে তাই হবে। সত্যি তো চিনি তোমাকে পছন্দ করে না, তাই তুমি চিনিকে পছন্দ করো না, আর তুমি চাও না চিনি তোমার টাকায় বিদেশে পড়তে যাক। চুপ করো প্লিজ, এভাবে কথা বলো না। এত ছোট করো না নিজেকে, আমাকে ছোট করতে গিয়ে নিজেকে ছোট করো না প্লিজ। এই কি তুমি সেই দোয়েল যাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, ভালোবেসেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম? এই কি সেই দোয়েল? না প্লিজ, আর নিজেকে ব্যক্ত করো না। আমার এখন ভয় হচ্ছে, রিয়েলি আমার ভীষণ ভয় হচ্ছে যে আর কোনো ছোট আঘাত পেলে তুমি তোমার মধ্যে থেকে আরো কত রকমের, কত বিভৎস, কত ভয়ঙ্কর অজানা অচেনা দোয়েল বেরিয়ে পড়বে, যা দেখে দেখে আমি অন্ধ হয়ে যাব। হ্যাঁ তাই তো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।